উপদেষ্টা মাহফুজ আনামকে নিয়ে অনেক ধরনেরই বিতর্ক আছে, কিন্তু এখন নতুন বিতর্ক, তিনি বিদেশে বহির্বিশ্বে যেখানেই যাচ্ছেন সেখানেই মার খাচ্ছেন, সেখানেই হামলার শিকার হচ্ছেন, সেখানেই তার উপরে ডিম নিক্ষেপ হচ্ছে। এই যে দেখেন ভিডিওটা, কি পরিমাণে ডিম মেরে তাকে নির্লজ্জর মতো, মানে আপনাকে কি বলবো, অপমানিত করেছে, এটা আসলে বলার বাইরে। কিন্তু আমার প্রশ্ন হলো, কিন্তু কেন শুধু তার উপরেই হামলা হয়? মাঝখানে আসিফ নজরুলের উপরে হামলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু পরবর্তীতে আর অন্য কোনো উপদেষ্টাদের উপরে ওরকমভাবে হামলা দেখা যায় না, যতটা না উপদেষ্টা মাহফুজ আনামকে নিয়ে হয়েছে। এটার অন্যতম প্রধান কারণ, উপদেষ্টা মাহফুজ আনামকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে নিয়ে পরিচয় করিয়ে দিয়েছে মাস্টার মাইন্ড হিসাবে, যে এই শেখ হাসিনার পতনের পিছনে অন্যতম দায়ী হলো এই উপদেষ্টা মাহফুজ আনাম। দায়ী এই কারণে বলছি, কারণ আওয়ামী লীগের লোকজন এটা মনে করে যে আমাদের নেতৃত্ব থেকে সরানোর পিছনে এই লোকেরই সবচেয়ে বড় হাত। এর জন্যই যেখানে সেখানে ডিম নিক্ষেপ হয়। আর একটা জিনিস আছে, তার উপরে সবাই কিন্তু মোটামুটি ক্ষিপ্ত। ইভেন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও তাকে পছন্দ করে না। ইভেন তার নিজের যে ছাত্রদের যে দল এনসিপি, ঠিক আছে, এই এনসিপির সার্জিস থেকে শুরু করে বড় বড় নেতারা পর্যন্ত তার নামে অভিযোগ করেছেন এবং ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছেন, ছাত্রদের পক্ষ থেকে যারা বসেছেন তাদের টেনে হিস্ট্রে নামানো হবে, এই হবে, আপনারা কি এখানে হালুয়া রুটি খেতে বসেছেন, এরকম নানান বিতর্কে বিতর্কিত এই উপদেশটা। তাহলে তার করণীয় কি? তার করণীয় কোনো কিছুই নেই আমি মনে করি। আপনার যদি ভিন্ন মত থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই কারণে বললাম তার করণীয় কোনো কিছু নাই। তিনি বাংলাদেশে এই বিগত একটা বছর ধরে যেইভাবে কথা বলেছেন, ইভেন বাংলাদেশের ছেলেপিলেদের হাতেও বোতল নিক্ষেপ করা হয়েছে তার মাথার উপরে, সেখানেও কিন্তু একবারে গিয়ার আইসিইউতে, বা আইসিইউতে না সরি, তাকে স্ক্যান করানো হয়েছে, ব্রেন স্ক্যান, যে বিশাল আঘাত টাঘাত পাইছে কিনা বোতল নিক্ষেপে, খালি বোতল নিক্ষেপে আঘাত পায়া তার অবস্থা খুব খারাপ কিনা এগুলো দেখা হয়েছে, চেক করে। যাই হোক, মজা বাদ দেন, সিরিয়াসলি নেন, বেচারা খুব আহত হয়েছিল তখন কিন্তু, ঠিক আছে। যাই হোক, মজা করেন না, তো মজা করা ভালো না। তো কথা হলো এটা, বাংলাদেশের মানুষজন তাকে কেন পছন্দ করে না? সে মাস্টার মাইন্ড। তার কথার কারণে, তার অ্যাটিটিউডের কারণে, তার ভঙ্গির কারণে। সে যেই অ্যাটিটিউডে কথা বলে, বাংলাদেশের আমার মনে হয় না কোনো প্রধানমন্ত্রী এই অ্যাটিটিউডে কখনো কথা বলে না। প্রধানমন্ত্রীরা হয়তো বা, শেখ হাসিনার কথা এক্সাম্পল দেয়, সে হয়তো বা একটা হ্যাডাম নিয়ে কথা বলতো, কিন্তু এইরকম মানে একটা মাহফুজা নামের অ্যাটিটিউডটাই দেখবেন ডিফারেন্ট অ্যাটিটিউড, যে আমি হলাম গিয়া মহাবীর, ঠিক আছে, পারলে আমার একটা পশম পর্যন্ত ছিল। সো এই অবস্থার কারণে তার এই অবনতি হয়েছে। সে হয়তোবা ভবিষ্যৎ কী হবে সেটা আমি বলতে পারছি না, তার রাজনৈতিক ভবিষ্যৎ, সে হয়তো এনসিপিতে যোগদান করতে পারে, বা আমূল যে পরিবর্তন আসবে নির্বাচনের আগে, ছাত্রদের পক্ষ থেকে যেই উপদেষ্টারা আছে তাদের আপনার পদত্যাগ করার গুঞ্জন শোনা যাচ্ছে, তারা নিজের থেকেই পদত্যাগ করবে নির্বাচনের আগ মুহূর্তে। তো সেই পদত্যাগের পরে এনসিপিতে যোগদান করে কিনা সেটা অন্যতম একটা প্রশ্নের বিষয়, কিন্তু এনসিপিতে যোগদান করলেও কতটা সুখকর তার জন্য রাজনীতি হবে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি বা বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতি তার জন্য কতটা সুখকর হবে, এটা প্রশ্নবিদ্ধ থেকেই যায়। কারণ আওয়ামী লীগ তাকে ছাড়বে না, আর এনসিপি তাকে কিভাবে গ্রহণ করে, যেই এনসিপি নিজেই নৌকায় উঠে এখন ডুইবা যাইতেছে, সেই এনসিপি এখন কিভাবে তাকে গ্রহণ করে, সেটাও একটা প্রশ্নের বিষয় থেকেই যায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালাম।